একটা সময় বড় বড় শিপ এখানে আসতো, আসার মালপত্র নিয়ে শ্রীমঙ্গল থেকে যে যোগাযোগের মাধ্যম ছিল। তুমি এখানে একটা ফ্রেম পাইছি, যদি মন মতো পাই আর কি। থেকে একটু সাইড দেন আমাকে একটু, প্লিজ প্লিজ মাইডেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনসুর নিসবেন। আসলে সকালে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। বিকালবেলা বের হয়েছি আমি আর যে দীপ ভাই। এখন দীপ ভাই বাড়ির সামনে সন্ধ্যা নিবার আমরা। দীপ ভাই হুট করে মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এখন সবাই দেখতেছেন এই যে দেখেন বিরাট বাসা, পিছনে বিল্ডিং। সো এটা আমার বাসা না, আমার বাসা ওই পাশে, সবাই ভাববে। আচ্ছা, আজকে আমরা যাবো হচ্ছে হাইলাওয়ার। তো আমরা রওনা দিয়ে দিছি। এটা হচ্ছে হুটহাট প্ল্যান। তো আমরা এখন মৌলভীবাজার রোডে উঠে গেছি। শ্রীমঙ্গল শহরের কাছেই হাইলাহাওয়ার। হাইলাহাওয়ারতে একটা সাইড আছে, আমরা যাবো হচ্ছে পশ্চিম বাংলার একটা সাইড আছে, সবুজবাগ হয়ে যাওয়া যায়। এখন আমরা যাবো হচ্ছে জেটি রোড। ওইদিকে যাওয়া হয়েছে, বাট জেটি রোডের এইদিকে 3-4 বছর আরও বেশি হবে, 3-4 বছরের মধ্যে আর যাওয়া হয় নাই। এটা রাস্তাটা হচ্ছে মৌলভীবাজার রোড। শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার রোড হয়ে এই যে একটা নাহার পাম্প আছে, পাম্পের বাম দিকে জেটি রোড। এই জেটি রোড এইদিকে একদম শেষ মাথায়। দীপ ভাই আর আমরা এই দুপুরবেলা বের হয়েছিলাম। দুপুরবেলা বের হয়ে আমরা হাঁসের মাংসটা আমরা খাইছি গরমের মধ্যে। আর দেন আমরা চাচার দোকানে গিয়ে বসছিলাম। এই সাইকেল ছাড়া এমনিতেই বের হয়েছিলাম। তো বাসা আসার পর চিন্তা করলাম যে সাইকেল নিয়ে বের হবো। তো কোন জায়গায় যাবো বা মানে ভাল লাগতেছিল না ওইরকম আর কি। বের হবো কি না বের হবো না ওইটা চিন্তা করছিলাম। এই 10 মিনিট আগে হুটহাট এই দীপ ভাই ফোন দিয়ে বলছে যে বের হওয়ার জন্য, মানে জেটি রোডের হাইলাহাওয়ারে যাওয়ার জন্য। তো এই উদ্দেশ্যে বের হয়ে গেছি। তো চিন্তা করলাম যে এদিকে যেহেতু আমার আসা হয় না, তো এটার ভিউটা আপনাদেরকে সাথে শেয়ার করি। ওই যে সানসেট এখানে হয় নাই, আর ইনশাল্লাহ আমরা মানে মেইন জায়গাতে গিয়ে আমরা সানসেটটা পুরোপুরিভাবে দেখতে পারবো আর কি। আগে ছোটোবেলা এদিকে প্রায় আসা হয়তো, মানে ছোটো সাইকেল ছিল। তো এদিকটা হচ্ছে পুরো গ্রামীণ একটা পরিবেশ। দুই পাশে হচ্ছে ধান ক্ষেত, আর এই যে বাঁশ ঝাড় আছে, এই যে মাটির রাস্তা চালার। আর এইরকম মাটির রাস্তা সাইকেল চালাতে এত ভালো লাগে ভাই, বলার বাইরে। সামনে সানসেটটাও পাগল করে দেওয়ার মতো। সেই ভাই সেই ভালো একটা সময় আসছি, কারণ আর একটু আগে আসলে হয়তো গরম লাগতো অনেক। মানে সূর্যের যে আলো, মানে খুবই মিষ্টি একটা আলো। তুমি এখানে একটা ফ্রেম পাইছি, যদি মন মতো পাই আর কি। ভাই এদিকের ভিউ অস্থির ভাই। এখন যে ভিউটা মানে যে ভিডিওটা পাইছি, আপনারা শর্ট ভিডিও দেখতে পারবেন, অনেক জোস, অনেক সুন্দর আসছে ভিডিওটা। ভাইয়া একটু সাইড দেন আমাকে একটু, প্লিজ প্লিজ মাইডেন না। বুঝি সামনে একটা গাছের পিছনে হচ্ছে সানসেট। অস্থির ভাই, ও ভিউ ভাই, অস্থির একটা ভিউ। এই চলে আসছি একদম শেষ মাথায়। তো এই যে সানসেটের ভিউ, ও অনেক সুন্দর একটা ভিউ। সো এই প্লেসটা হচ্ছে এটা একটা হাওর। শ্রীমঙ্গলে তো অনেক হাওর আছে, লাইক আপনি যদি লালবাগের পেছনে যান ওইখানে একটা হাওর আছে, সবুজবাগের পেছন দিকে যান ওইদিকে একটা হাওর আছে। আর এই হাওরে খুব কম আসা হয়। এটা হচ্ছে শ্রীমঙ্গলের একটা প্লেস, জেঠি রোড। ওই এলাকার পিছন দিয়ে আসা লাগে। সো এখানের নাম জেঠি রোড হয়েছে কিভাবে, কারণ আমি যেটা শুনেছি, এটা আমার বক্তব্য না, আমাদের যারা সিনিয়র ছিল, এই যে প্লেস ছিল, এই যে প্লেসটা, এই ব্রিজ, এইখানে এক সময় জেঠি ছিল। জেঠি মিনস হচ্ছে যে এখানে এসে নাকি বড় বড় জাহাজ থামতো, যেটা শুনছি আমি, শ্রীমঙ্গলের সবাই বলে। এই পুরো এলাকাতে নাকি একটা সময় বড় বড় লঞ্চ, তারপর বড় বড় জাহাজ নাকি এখানে থামতো, এখানে এই এলাকাতেই ছিল। আর পুরোটা দেখেন, পুরোটা কিন্তু হাওর এলাকা। একটা সময় বড় বড় শিপ এখানে আসতো, আসার মালপত্র নিয়ে শ্রীমঙ্গল থেকে যে যোগাযোগের মাধ্যম ছিল। সো এই প্লেস থেকেই সব কিছু সরবরাহ হতো পুরো বাংলাদেশে। এবং ওই যে নামানুসারে
জেঠি নাম ছিল এই জায়গাটা, ওই নাম অনুসারে এই পুরো প্লেসের নাম হচ্ছে জেঠি রোড। তো এই হাওরটা অনেক সুন্দর। এখন হয়তো বুঝলাম না রেনি সিজন, কিন্তু দেখেন পানি খুবই কম, খুবই পানি নাই বললেই চলে। এখানে এখন ফিশারি হয়ে গেছে, আগে কিন্তু এগুলো ছিল না। এদিকে সম্ভবত একটা গরুর ফার্ম, দেন সামনে আছে চিকেন ফার্ম। আসলে একটা সময় ছিল পুরো ফাঁকা ছিল প্লেসটা, আমরা যেদিকে তাকান আপনি শুধু হাওর প্লাস হচ্ছে নৌকা ছিল। এখানে অনেকে এসে নৌকা চড়তে পারতাম আমরা, বাট এখন আর আগের পরিবেশটা নাই, অনেকদিন পরে আসছে। বাট বিকালবেলা যদি আপনারা স্পেশালি এই জায়গাটা আসেন। আসেন, এই প্লেসে আসেন, অনেক সুন্দর, কিন্তু অনেক সুন্দর একটা ভিউ। মানে গ্রামীণ পরিবেশের যে ফিলটা, আমরা তো আসলে সবাই যান্ত্রিক জীবনের জন্য আসলে দেখা গেছে সবাই আমরা শহরের মুখোমুখি হচ্ছি, বাট আমাদের যে ছোটবেলার যে গ্রামীণ পরিবেশটা যারা মিস করেন, এই প্লেসে আসবেন, শ্রীমঙ্গলে যারা থাকেন। অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর, খুবই সুন্দর। আর এখানে এসে সন্ধ্যার পরে যে সানসেটটা হয় এত সুন্দর লাগে, এটা আসলে এখানে না আসলে বোঝানো যাবে না। ভালো থাকবেন সবাই। এই হচ্ছে প্রজাপতি, অনেক সুন্দর কিন্তু হ্যাঁ, প্রজাপতি। সানসেট হয়ে গেছে, মানে এই জিনিসটা একটু ভালো লাগছে। আমি কিছু শর্ট ভিডিও নিছি, এইটার অনেক সুন্দর আসছে। তো আমরা সন্ধ্যা পর্যন্ত পুরো সানসেট পর্যন্ত এখানে বসছি। সানসেটটা হয়েছে অনেক সুন্দর একটা সানসেট, ভিডিও মাশাআল্লাহ অনেক জোশ আসছে। তো এখানে বাতাস নাই, বাট ওইরকম গরম নাই, ঠান্ডা একটা ফিল আছে। তো দীপ ভাই অনেক সুন্দর বিকেলটা, আসলে ভালো লাগে। সত্যি কথা বলতে কি আমাদের এখন যাওয়ার কোনো ইচ্ছা নাই, বাট সন্ধ্যা হয়ে গেছে তো। বাট শ্রীমঙ্গলে যারা আছেন বিকেলবেলা এখানে এসে বসবেন, প্রাকৃতিক পরিবেশ এনজয় করবেন, অনেক ভালো লাগবে আশা করি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।